হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। ইনফিনিক্স তাদের 12 সিরিজের আরেকটি নতুন দুর্দান্ত ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 12 প্রো 4G ভেরিয়েন্টটি। এই ফোনটিতে দেওয়া হয়েছে দুর্দান্ত শক্তিশালী একটি গেমিং প্রসেসর। এই ফোনটিতে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফোনটিতে থাকছে অ্যামোলেড ডিসপ্লে। আজকের এই ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেলস জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে এবং এই ফোনটি বাংলাদেশে কত দামে লঞ্চ হতে যাচ্ছে। সো এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা কম দামে দুর্দান্ত একটি গেমিং ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটি লুকো ডিজাইনে। এই ফোনটি লুকো ডিজাইন ইনফিনিক্সের 12 সিরিজের থেকে কিছুটা ভিন্ন হতে যাচ্ছে, কেননা আমরা দেখেছি যে ইনফিনিক্সের 12 সিরিজের প্রায় সব ফোনগুলোতেই স্কোয়ার ক্যামেরা বাম্প ছিল। এখানে দেওয়া হয়েছে রাউন্ড ক্যামেরা বাম্প। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। তবে এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি ওয়াটারপ্রুফ নচ কাটিং ডিসপ্লে। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটি লুকো ডিজাইন আরও অনেকটা বেটার হতো। এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হচ্ছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তবে এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি, এখানে দেওয়া হচ্ছে রেগুলার 60 হার্টজের রিফ্রেশ রেট। তবে আমার কাছে মনে হয়েছে এখানে অ্যাটলিস্ট 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া উচিত ছিল, তাহলে গেমাররা একটু বেটার পারফরমেন্স পেতেন গেমিংয়ের সময়। এই ফোনটির পিপিআই ডেন্সিটি হলো 393, যার ফলে ডিরেক্ট সানলাইটও আপনি এই ফোনটি ভালোভাবে ইউজ করতে পারবেন। আপনি কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না আশা করছি। এই ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 108 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8 এবং দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সর্বশেষ পেয়ে যাবেন QVGA ক্যামেরা। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন বাজেট বিবেচনা করলে। তবে আমার কাছে মনে হয়েছে এখানে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া উচিত ছিল, তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশন আরও বেটার হতো। এখানে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে কোয়াড HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের নতুন একটি শক্তিশালী গেমিং প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাক এন্ডে দেওয়া হয়েছে XOS 10.6। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো হোয়াইট এবং ব্লু। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। তবে এই ফোনটিতে ভালো ব্যাপার হলো এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি ইচ্ছামতো চাইলেই স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এখানে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার একটি হেডফোন জ্যাক। এবারে জানিয়ে দেবো বন্ধুরা এই ফোনটির দাম কত হতে যাচ্ছে এবং এই ফোনটি কবে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে গ্লোবাল মার্কেটে 200 ইউরো, যেটি বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 19,200 টাকার মতো। তবে এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে তখন এর দাম কিছুটা বেড়ে যাবে, কারণ আমরা ইদানিং দেখছি যে বাংলাদেশের সকল ফোনের দামই অনেকটা বেড়ে গেছে। তখন এর দাম হতে পারে 22,000 টাকার আশেপাশে। আমার মনে হয় যারা 22,000 টাকার আশেপাশে একটি গেমিং ফোন কিনতে চান, সাথে ভালো ক্যামেরা সেটআপ পেতে চান এবং ফোনটির ডিসপ্লেটাও ভালো পেতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। কেননা এই ফোনটিতে যে প্রসেসরটি ইউজ করেছে এই প্রসেসরটি কিন্তু একটি ভালোই শক্তিশালী প্রসেসর। এই প্রসেসরটিতে কিন্তু আপনি গেমিংয়ের সময় ভালোই স্মুথ পারফরমেন্স পাবেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।